আজান দিচ্ছে, ভুল ভাল শব্দ ইউজ। একামত দিচ্ছে, হিজ্জা আলা সালা, হিজ্জা আলা সালা, হিজ্জা আলাল ফালা, হিজ্জা আলাল ফালা। খবরদার নয়। যত মসজিদের মুয়াজ্জিন আছে, আমার ধারণা 50% মুয়াজ্জিনের আজান ভুল ভুল ভুল। মুয়াজ্জিন আজান দিচ্ছে ভুল। শুনবেন, আজান দিচ্ছে মুয়াজ্জিন, শুদ্ধ নয়, অশুদ্ধ। বাবা ঠিক করে নিন। জলসা কেন দেন আপনারা? আজান দিচ্ছে, ভুল ভাল শব্দ ইউজ। একামত দিচ্ছে, হিজ্জা আলা সালা, হিজ্জা আলা সালা, হিজ্জা আলাল ফালা, হিজ্জা আলাল ফালা। খবরদার নয়। এটা চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবেন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আল্লাহর বিধান কোরআন আর নবীর হাদিস থেকে আমি কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই জন্যই জলসা করা হয় বাপ। 2 দিন ব্যাপী জলসার আজকের এই দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর আমার মতো এক হতভাগাকে আপনারা শেষ বক্তা হিসেবে, আমার পরে আছে আর কেউ না, আমার মতো এক হতভাগাকে শেষবারেই তুলে ফেলেছেন। চলুন, তুলেই যখন ফেলেছেন তাহলে কিছু কথা একটু দয়া করে একটু শুনে যান। আর যদি যুক্তির বাইরে হয় আমাকে একটু দয়া করে ভুলটা সংশোধন করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আমরা, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? 4টে। মা বোনেরা শুনে নিন, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, এগুলো খুব মনে রাখার জিনিস। আল্লাহর পরিচয় 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই। জি। তা আমি আবার পড়লাম কেন? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর হলো ইসলাম। 4টে ধর্ম বেরিয়েছে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। কেন আপনারা দূরে সরে আছেন মা বোন বাবাজিরা? 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি পড়েন, রাতে ঘুমানোর আগে মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা কটা পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। জি জি, বিশ্বাস। তা আপনি কেন করছেন না? আপনি ইমাম সাহেবের কাছে পড়ে আছেন কেন? আপনি তো মুরব্বী, আপনার বয়স তো 60 বছর হয়ে গেল, দাড়ি তো পেকে গেল, তা আপনি নিজে আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? আপনি ইমাম সাহেবের অপেক্ষায় বসে আছেন। আপনারা মুরগি জবাই করবেন কেন? নিজেরা মুরগি জবাই করতে পারেন না? এই মা বোনেরা, একদম মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবে না। আর যদি পাঠান 4 বাটি তরকারি দিয়ে পাঠাবেন। রাগ করবেন না, তরকারি তো থাকবে না ছোট মুরগি। আরে নিজেরাই মুরগি জবাই করবেন মা বোনেরা। কি বলে জবাই করবেন? মুরগি জবাইয়ের দোয়া যদি মুখস্থ থাকে ভালো, আর নইলে আপনি ডাইরেক্ট বলবেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ব্যাস। মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেব রয়েছে, লাও ঠেলা। ইমাম সাহেব এই মুরগি জবাই করার জন্য আছে আপনাদের এখানে? খবরদার নয় বাপ।